হ্যাঁ চোরের মতো উদাও আমার টাকা লইয়া হ্যাঁ ফোন করলে ফোন রিসিভ করে না তাহলে তুমি যেহেতু আমার টাকাটা নিছো চোরের মতো উদাও বলতে কত টাকা নিছিল জানি? হ্যাঁ আমরা তো 22,000 টাকা নিছি। এরপরে আর কোনো হ্যাঁ এলা কোনো যোগাযোগই নেই আমরা। যোগাযোগ আর করতেছে না? ফোন করছিলেন? হ্যাঁ ফোন করলে ফোন রিসিভ করে না। হ্যাঁ অন্য মানুষের লাগে ওয়েটিং এ থাকে কিন্তু আমরা ফোন রিসিভ করে না। 20-22 বার ধরে এক সপ্তাহ লাগাতার ফোন করতে আছি ফোন রিসিভ করে না। এরপর আমরা অফিসে গেছি ম্যানেজার কাছে ঠিক আছে আমি হে তো নাকি আপনাদের কিস্তি চালাইছে বলে। কিস্তি কেমনে চালাইবো আমরা তো টাকা প্রথম তো দিছি বেশি এরপরে তো আস্তে 1105 টাকা করে দিছি প্রথম দিছি 1650 টাকা তাহলে হ্যাঁ আমরা কিস্তি কেমনে চালাইছে? তো ওখানে আপনারা লাস্ট সিদ্ধান্ত কি নিতেছেন? আমরা যে বাদ বাকি টাকাটা আমরা যে হের বাড়তি দিছি যে টাকাটা আমরা পাবো এটা আমরা দিতে হইব আর যদি হে না দে তাহলে আমরা লিখিতভাবে এটা প্রশাসনিক সাহায্য নিব এরপর তারা কি করবে তারা চিন্তা করবে এটা মানে আপনারা শুধু এটার বিচার টাকাটা বড় কথা না বিচার চাইতেছেন? বিচার চাইছি আমরা এমন তো অনেক গরিবই এই টাকা এসব লোন নেয় না? তারা তো অনেকের থেকে এরকম টাকা খাইতে আছে তাই। আচ্ছা মানে এটা সন্দেহ হইতাছে এবার আপনাদের? আমার থেকে যেরকম খাইছে আমরা তো প্রমাণ খাইছি না তারা তো অন্য মানুষের থেকে কাছ থেকে খাইতে হয়তো খাইতে আছে। অথচ কইছিল আপনাদের কিস্তি হে চালাইছে। হে তো কোম্পানি স্টাফ হে চালাবো কেন? কেমনে চালাইবো? হে চালাইবা কি ও হেরে কে কইছে চালাইবা লাগা আর চালাইবো কেমনে? আমার তো টাকা দিছি আমি বাড়তি দিছি আর টাকা এরা আবার বাড়তি নিয়ে গেছে তাহলে হেকে চালাইছে কই? আমরা যা কিস্তি আছিল এর চাইতে বেশি দিছিলেন কাগজে তো লেখাই আছে। আপনার কিস্তি মানে লোনের পরিমাণ কত ছিল? কত টাকার লোন নিছিলেন? 43,000 টাকা। 43,000 টাকার নিছিলেন। কিস্তি কত আছিল? 1105 টাকা। 1105 টাকা করে কিস্তি দিছেন নি? হ্যাঁ 1105 টাকা করে দিছেন। এর বাড়তিও দিছি 1650 টাকা করেও দিছি। 1650 টাকা করে দিছেন। 1650 টাকা করে 12টা চালাইছেন এভাবে প্রথম থেকে? অথচ কিস্তি আছিল 1105 টাকা। আচ্ছা হ্যাঁ এরপর সমস্যাটা কি হয়েছে? এমন সমস্যা এরপরে হ্যাঁ আইছে আর আমরা কইছি আমার লোন লাগবে নতুন। কে আইছে আর? এই সুমন দে শার্টিং এর যে আমরা বেতন যে টাকাটা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ কইছে ওই মাইক্রো ফাইন্যান্সের স্টাফ তাই? হ্যাঁ হ্যাঁ কইছে স্যার আমার লোন লাগবে। হ্যাঁ কইছে ঠিক আছে আপনার কিছু টাকা রইছে এটি দিয়ে দেন অ্যাডভান্স দিয়ে দিলে আমি আপনারা আবার নতুন লোন দেব। মানে আপনার যে চলতি লোনটা ওইটার সেটেলমেন্ট করতে কইছে? হ্যাঁ কত টাকা? এটা হ্যাঁ কইছে 22,000 টাকা। আচ্ছা এরপরে হ্যাঁ আইছে বাড়িতে আইছে হ্যাঁ টেপে দেখাইছিল 15,000 টাকা। এরপরে আমরা জিজ্ঞেসি যে হ্যাঁ 22,000 টাকা কেটে লয়ে যাবে এত টেপে আছে 15,000 টাকা। হ্যাঁ কইছে যে দিদি এটা সুদ অ্যাডভান্স যেহেতু দিয়ে এটা সুদ। তো সুদ এটা কাগজের মধ্যে উল্লেখ নেই? না মানে আপনার ওখানে যে 14,000 এত টাকা দেখাইছে যে ওইটা হচ্ছে সেটেলমেন্ট মানি আর আপনার কাছে খুঁজছে কত? 22,000 টাকা। 22,000 টাকা দিছেন? হ্যাঁ কেন 22,000 টাকা দিলেন? আমি হ্যাঁ বিশ্বাস করে দিছি আমরা প্রায় লোনে এরকম বাড়ির থেকে দিই। হ্যাঁ কইছে ম্যানেজার লই আইবো। হ্যাঁ কইছে ম্যানেজার রাউন্ডে বাড়িছে কইছে আপনি টাকাটা দেন আমি লোনটা আমি ঢুকাই দিব। তার উপরে বিশ্বাস করছিলেন? হ্যাঁ এর উপরে বিশ্বাস করে আমরা টাকা দিছি। লোনটা কি নেওয়ার সময় কি আপনারা অফিসে গেছিলেন? না বাড়িতে হইছে সবকিছু বাড়িতে হয়? হ্যাঁ লাস্টে একবার যাই শুধু সাইনটা দিয়েছি। তাহলে মোটামুটি অফিশিয়াল যে কাজটা পুরাটাই আপনার বাড়িতে হইছে? বাড়িতেই হইছে। তাইলে মনে করছেন যে বাড়ির মধ্যেই সবকিছু সেটেলড হইব? আচ্ছা তো এরপরে আপনাদের অভিযোগটা কোন জায়গাতে? হ্যাঁ এরপরে হ্যাঁ আমরা ফোন করলে ফোন ধরে না লোনও ঢুকাই দিছে না আমরা অনেকবার চেক করছি ব্যাংকে কোনো টাকা ঢুকতেছে না। এরপরে আমরা অফিসে গেছি আর অফিসারে হ্যাঁ নাই হ্যাঁ ফোনও রিসিভ করে না হ্যাঁ কোনো ইয়েই নাই পাত্তাই নাই। এরপরে আমরা অফিসারের কাছে যখন গেছি তখন হে যে আপনারা কেড়ে দিচ্ছেন 22,000 টাকা যেহেতু আমরা টেপে দেখছেন 15,000 টাকা আমরা 22,000 টাকা কিনে দিচ্ছেন। এখন স্যার হে কইছে আমরা সুদ বলে এটা দন লাগে। সুদটা কাগজে আসে না? সুদটা বলে কাগজে আসে না টেপে দেখা যায় না এই কারণে সুদটা দন লাগে। এবার কত ঠিক আছে আমি তো নতুন আইছি আমি হেলো কথা কই আমরা জানাবো। তারপরে আবার গেছি অফিসে আমি হেরে পাইছি না সুমন দে নামে কোনো মানে হেরে দেখি না বারবার ফোন করার পরে হে ফোন রিসিভ করে না আমার। এরপর আমরা প্রায় দিন গেছি এরকম ধরে 7-8 দিন ধরে আমরা অফিসে বাড়িতে আপ ডাউন করতেছি হেরা দেখি না। এরপরে যখন আমরা কালকে রাত্রে যখন গেছি অফিসে হেরা কালকে সারাদিন কইছে সুমন লই আমরা বাড়িতে আইবো কিন্তু হ্যাঁ সকালে কইছে আইবো দুপুরে কইছে আইবো রাত্রে 10টা পর্যন্ত আমরা বাড়িতে। তো কালকে আপনারা টাইম দিছিল আইবার? হ্যাঁ আইয়ে না বাড়িতে। আপনি বাড়িতে আর আইছেন না? লোন দেওয়ার সময় তখন আইছিল খুব? হ্যাঁ আর ওখানে সেটেলমেন্টের টাকা নেওয়ার পরে আর আইতাছে না? আচ্ছা এরপরে আমরা গেছি অফিসে যাইয়া হ্যাঁ সুমন দে আসলো এখানে আমরা কইছি তারা আমরা বেশি দরকার যেহেতু আমরা অফিসে আই। তারপরে আমরা কইছি আমরা তো সারাদিন আমরা বয়ে রাখছিলাম আমরা কাজে কর্ম গেছি না বাড়িতে আসলাম সবসময় আইবে কই হেরা কইছে এরা আইতে পারতো না কোন রাত্রে আমি দরকার বেশি দরকার হলে আমি আইয়ে। তো আমরা সবাই গেছি আমার হাজবেন্ড গেছে আমি গেছি যাইরা হেরা জিজ্ঞাসা করছি যে আমরা মানে এই টাকাটা যে আনছি এই টাকাটা আমরা দিছেও না লোন ঢুকাই দিছে না ব্যাপারটা কিটা। হেরা কইছে সুমন দে কয় আর লোন ওইতো না নতুন লোন দিত না হে। আচ্ছা এরপর আমরা কইছি যে আমরা বাদ বাকি টাকাটা ফিরাই দেন তাইলে ওই যে 14,000 এর পরে যেটা দিছেন ওই টাকাটা। এবার কইতাছে হ্যাঁ হঠাৎ করে কইতাছে আমরা কিস্তি বলে চালাইছি তো আমরা তো 1650 টাকা করে দিছি প্রথমে এরপরে দিছি 1105 টাকা। মানে আপনাদের কিস্তি তাই চালাইছে এই কথা কইছে? হ্যাঁ
তাই নিছে ওই মাইক্রো ফাইন্যান্সের এমপ্লয়ি, হ্যাঁ তো তাই না আপনাদের কিস্তি কেন চালাইবো? এটাই তো বুঝতেছি না। হ্যাঁ বলে আমরা কিস্তি চালাইবো কেমন? আমরা তো মানে নাই হই, আমরা তো টাকা সবটি দিয়ে দিছি, তাহলে হ্যাঁ কেমনে আমরা কিস্তি চালাইবো? আপনারা তো 1650 করে দিছিলেন। হ্যাঁ প্রথম দিছি 1650, এরপরে দিছি 1105 টাকা করে। আর আমরা তো বাদ বাকি আরো টাকা থাকে, তো টাকা দিয়ে যদি কিস্তির মধ্যে যায় তাহলে কাছে আমরা পাবো ওই টাকা, তাহলে আমরা কাছ থেকে 22,000 টাকা কেটে নিছে। এখন যে এই যে কিস্তি নিয়া ঠিকঠাক ভাবে জমা পড়া বা তোমাদের মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো রকমের কারুকার্য হয়েছে, কিটা ভাবতেছো বা কি পদক্ষেপ নিবা ভাবতেছো? আমি আইনে পদক্ষেপ নিতে চাই, কারণ হে আমার থেকে যেভাবে টাকাটা নিছে এরকম আমার মতো অনেকজনের থেকে তো নিব, কারণ হে আমার ফোন করলে ফোনও ধরে না। হে আমার থেকে টাকা নিছে, হে টাকা নিতে সময় আইলে সবসময় মাথাটা নামে রাখে এমন ভাবে চোরের মতো আই। আর এই টাকাটা নেওয়ার পরে হে আমার ফোনে ধরে না, আজকে প্রায় 10-12 দিন ধরে ফোন করলে ফোন ধরে না। তারা ম্যানেজার অফিসে গেছে, অফিসে গেলেও তার লাগল হয় না, তার থাকে না। একবার হে আবার ম্যানেজার একবার হে রিজেন দিয়ে লাইছে, একবার